খাওয়া যাবে না, মিথ্যা কথা। হুজুর আন্দাজ করে কিছু একটা বলে, 10টার মধ্যে একটা সত্য পড়ে, আপনার কাছে মনে হচ্ছে যে উনি তো আমার অন্তরে খবর জান না, উনি অন্তরে খবর জানে না। অন্তর খবর কে জানে? একমাত্র আল্লাহ। রাসূলও আপনার অন্তরের খবর জানে না। আল্লাহ যদি জানিয়ে দেয় তখন তিনি জানতে পারতেন, এখন জানে না। এখন রাসূল আপনার সম্পর্কে কিছুই জানে না। যারা বলে রাসূলের দরবারে আমলনামা পেশ করা হয় তারা মিথ্যা কথা বলে, এমন কোন হাদিস সহিহ নাই, এমন কোন হাদিস সহিহ নাই। আমাদের কোন আমলনামা রাসূলের দরবারে পেশ করা হয় না। আমাদের আমলনামা সোমবার, বৃহস্পতিবার, কার দরবারে পেশ করা হয়? আল্লাহর দরবারে পেশ করা হয়। রাসূলের দরবারে শুধু আমাদের সালাত পেশ করা হয়। আমাদের সালাত সালাম দেই, সালাম দেই, এটা আমরা রাসূলের দরবারে পাবো, রাসূলের কাছে যায়। এর বাইরে কোনো কথা, কোনো বাণী, কোনো কিছু যায় না। যাবতীয় হামদ কার জন্য? আল্লাহর জন্য। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এবং নেয়ামতও আপনার। আমি শিখিয়ে দিচ্ছি, দুনিয়ার মানুষ আমাকে নেয়ামত সেটাই দিতে পারে যেটা আপনি মঞ্জুর করেছেন, যেটা আপনি মঞ্জুর করেছেন। যখনই কোন নেয়ামত পাবেন তখন ব্যক্তির শুকরিয়া আদায় করবেন। কি বলবেন? জাযাকাল্লাহু খায়রান। বিনিময় দিবেন, তাকে বিনিময় দিতে পারলে দিবেন, না দিতে পারলে কি বলবেন? জাযাকাল্লাহু খায়রান। অতএব বলবেন না, আমাদের কাছে একটা বদবিচার আছে, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ বলা যাবে না, শুধু হাদিস হচ্ছে জাযাকাল্লাহু খায়রান। বুঝা আছে? খায়রান বলতে হবে। আবার কাসিরানও বানানো যাবে না, খায়রান যেহেতু আছে একটু, এর বাইরে বানানো যাবে না। এটা বললে রাসূল বলছেন তার সব রকমের দান দিয়েছে আল্লাহ, দিতে তো এই জন্য। আপনাকে কেউ কিছু দিয়েছে, আপনি তার অবশ্যই তার শুকরিয়া আদায় করবেন, কিন্তু প্রশংসা করবেন আল্লাহ। আল্লাহ তার হাত দিয়ে মঞ্জুর করেছে, তাহলে সে দিতে পারতো না। আল্লাহ তারা মঞ্জুর করেছে বলে তো সে দিতে পারতো না, দিতে পারতো না। তার জন্য শুকরিয়া করবেন, আর আল্লাহর জন্য কি করবেন? হামদটাকে পেশ করবেন, আল্লাহর প্রশংসা করবেন যে তিনি আমার এটার ব্যবস্থা করে দিয়েছেন। দেখুন, দুনিয়াতে আসছি পিতা মাতার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন আনিশকুরনি ওয়াল ওয়ালিদাইয়া, আমার শুকরিয়া আদায় করো, পিতা মাতার শুকরিয়া আদায়। শুকরিয়াতে একসাথে হচ্ছে, শুকরিয়া আল্লাহও করতে পারেন, বান্দারও করতে পারেন, সমস্যা নাই। কিন্তু কিছু জিনিসে একসাথে করা যাবে না, যেমন হামদে, যেমন ভরসাতে, যেমন এগুলিতে আল্লাহ ছাড়া কারোর জন্য একসাথে করা যাবে না। আল্লাহ এবং আপনার দুজনের ভরসা এটা চলবে না। শুকরিয়া করতে পারবেন, আল্লাহও করতে পারবেন, বান্দারও করতে পারবেন। বুঝছেন তো? ঠিক না? তো মনে রাখবেন যে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে। দুনিয়ার সবাই যদি একমত হয়, হাদিস থেকে আপনার মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের পিছনে বসিয়েছে, তারপর তাকে শিক্ষা দিলেন ইন্নাল উম্মাতা, যদি সমস্ত জাতিরা ইজতামাউ একমত হয়ে যায়, আপনার কোনো উপকার করতে পারবে না, আল্লাহ যেটা মনে করছে সেটাই করতে পারবে। আর সমস্ত জাতি একমত হয়ে গেছে তার ক্ষতি করবে, আল্লাহ যেটা চাইছে ওইটা ছাড়া ক্ষতি করতে পারবে না। সুতরাং কেউ যদি কোনো আরেকজনের প্রশংসা একবার ষষ্ঠ বলবার দরকার নেই, পঞ্চম বলবার দরকার নেই, যতটুকু করার অতটুকু করবেন, বেশি বাড়াবাড়ি করবেন না। দুনিয়াতে আসছে পিতা মাতার মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন আনিশকুরনি ওয়াল ওয়ালিদাইয়া, আমার শুকরিয়া আদায় করো, পিতা মাতার শুকরিয়া আদায়। শুকরিয়াতে একসাথে হচ্ছে, শুকরিয়া আল্লাহও করতে পারেন, বান্দারও করতে পারেন, সমস্যা নাই। কিছু জিনিসে একসাথে করা যাবে না, যেমন হামদে, যেমন ভরসাতে, যেমন এগুলিতে আল্লাহ ছাড়া কারো দিকে নিয়ে যায়, ছোট শিল্প থেকে মানুষের দিকে নিয়ে যায়। এই জন্য প্রশংসার লিমিটেশন থাকতে হবে। মনে রাখবেন, আল্লাহ ছাড়া অন্যের জন্য মাদহা হয়, প্রশংসা হয়, সানা হয়, তামজিদ হয়, কিন্তু আল্লাহর জন্য হয় হামদ। হামদ হয় এমন জিনিস, হামদ বলা হয় এমন প্রশংসাকে যেই প্রশংসা অনেক সব পেয়ে যায়। আর জাহেলে না জেনে আমল করেও সব কম হয়, কারণ কম জানে যে। বুঝছেন কিনা? অনেক কাজ আপনি করেন কিন্তু আপনি সব না জেনেই করছেন, সেটার কারণে সবটা পেয়ে যাবেন না।